বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, এইটা স্বাধীনতা পরবর্তী সময়ে ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। সারা দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শহরের নারীরা শেখ হাসিনার প্রেমে মশগুল হয়ে গেছে। তারা প্রত্যেকেই খুব করে চাইছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যাক, বাংলাদেশে ফিরে গিয়ে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ক্ষমতার মসনদে বসে এই দেশকে রক্ষা করুক, বিশেষ করে নারী সমাজকে রক্ষা করুক। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নারী ক্ষমতায়নের যে উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু কন্যা স্থাপন করে গেছিল, এটা কিন্তু এখন নাই। বাংলাদেশের নারীরা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াতে, আওয়ামী লীগ চলে যাওয়াতে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কত ভাতা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, একাধিক ভাতা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কত প্রকল্প ছিল, বর্তমানে কিছুই নাই। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সব চটকদারি তথ্য সংবাদ মানুষের সামনে তুলে ধরে প্রকৃত যে কাজগুলো করা প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য যে কাজগুলো প্রয়োজন, সেগুলা থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। তিনি সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে যান, অফিস করেন, গাড়ি চালান, কার্ড দেন, তেল কার্ড, ফুয়েল কার্ড, কত কার্ড, মানে নানাবিধ বাহারি সব নাটক মঞ্চায়ন করে তার পিআর টিম দিয়ে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ একটা চমক দেখিয়েছে। এটা দেখানোর পূর্বে আমার একটা কথা মনে পড়ছে। 5 আগস্টের পর বিখ্যাত কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির নেতা, চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম না হাম্মাম কাদের চৌধুরী, এই হাম্বা কাদের চৌধুরী বলেছিল বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি হলো? 5 আগস্টের পর বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা একযোগে মাঠে তাদের অবস্থান জানান দিয়েছে। হ্যাঁ, তারা বিচ্ছিন্ন মিছিল করেছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেছে, অনেক কম সংখ্যক লোকবল নিয়ে মিছিল করেছে, কিন্তু রাজপথ থেকে কিন্তু সরে যায়নি। কোনো না কোনো দিন বাংলাদেশ ছাত্রলীগ কোথাও না কোথাও মিছিল করেছে। হাম্মাম কাদের চৌধুরী, বিগত 16 বছর আমরা দেখেছি তোমরা 5 জন করে মিছিল দিতা, দেখি নাই? তোমরা কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পেরেছিলা? পারো নাই। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সেও মজা নিয়েছে। আওয়ামী লীগের জয় বাংলা বলে এক জায়গায় 1 কিলোমিটার পরে গিয়ে জয় বঙ্গবন্ধু বলে এই ধরনের ট্রল করা হয়েছে। কিন্তু বিরোধী দলের সময় আপনি তো বাংলাদেশে ছিলেন না, আপনি তো পালিয়ে ভারতে অবস্থান করছিলেন। কথা বলার আগে একটু লাগাম দেওয়া উচিত। তার ওই ধারাবাহিকতায় গত পরশু হুম্মাম কাদের চৌধুরী সে বলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা নেতাকর্মীর প্রাণ অবশিষ্ট থাকা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রকার মিছিল, মিটিং, সভা সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না, যেটা স্পষ্টত গণতন্ত্র বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা, আইন বিরোধী কথা। এরপরেও তাদের শোকজ করা হয় না, তাদের কোনো কিছু বলা হয় না, কারণ মবের বাংলাদেশ মবের মুল্লুকের উপর দিয়ে চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, রাজাকার পুত্র হুম্মাম কাদের চৌধুরী এই বক্তব্য দেবার ঠিক কয়েক ঘন্টা পর বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রামের উমরগনি MES মেডিকেল কলেজ ছাত্রলীগের একটা মিছিল দেখেন। এই বিক্ষোভ মিছিল দেখে কোনো কারণে মনে হচ্ছে ছাত্রলীগ বিরোধী দলে, আওয়ামী লীগ বিরোধী দলে। দেখেন, মিছিলে জায়গা নেওয়ার জন্য ধাক্কা ধাক্কি করতেছে। শুধুমাত্র এইটুক না, এই মিছিল শেষ করার পর তারা আবার সেইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। সাধারণ মানুষ বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে? দেয়নি। পুলিশ তার দায়িত্ব পালন করতে পরবর্তীতে হয়তো কিছু সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করবে, এটা তাদের রুটিন ওয়ার্ক। কিন্তু সাধারণ মানুষকে এই মিছিলে বাধা দিয়েছে? যদি বাধা দিত তবে তারা প্রতিবাদ জানাতো না, প্রতিরোধ করতো না? করেছে? করে নাই। কিন্তু 21 টেলিভিশন, মানে জামাত টেলিভিশন, সে বলতেছে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, জনমনে আতঙ্ক। এই মিছিলে মারা হয়েছে, এই মিছিলে জ্বালাও পোড়া হয়েছে, এই মিছিলের সামনের সারিতে কিংবা মধ্যম সারিতে হকি স্টিক, দা, বটি, অস্ত্র নিয়ে প্রদর্শন করা হয়েছে? হয়নি। তাহলে জনমনে আতঙ্ক কিভাবে ছড়ালো? আর জনমনে আতঙ্ক যদি ছড়াতোই তাহলে জনগণ বাধা কেন দিল না? বাংলাদেশের গণমাধ্যমগুলা দালালির সর্বোচ্চ ধাপে চলে গেছে। এর থেকে বড় দালালি আর কোনো কিছু হতে পারে না। 21 টেলিভিশন এই ধরনের দালালি করা বন্ধ করেন। শেখ হাসিনা বসন্ত এসে গেছে এটা ভেবেই বাংলাদেশের অসংখ্য গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, সম্পাদক, এডিটর
এদের মধ্যে এক প্রকার ভয় ঢুকে গেছে, কারণ এরা প্রত্যেকে জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে ষড়যন্ত্রের অংশীদার ছিল। এরা প্রত্যেকে ডলার খেয়েছে। উদাহরণ যমুনা টেলিভিশন, যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা পত্রিকার যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সম্পাদক, এডিটর, এরা কিন্তু ডলার খেয়েছে। ঠিক তেমনি একটা ডলার খেকো দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই মতি আলুর থেকেও আরো বড় জঘন্য। এই মতি কি বলেছে দেখেন, শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে সাথে নিয়ে গেছেন। আচ্ছা, একজন মানুষ যখন এরকম একটা ক্রুশিয়াল টাইমে পদত্যাগ করে, তখন সেই পদত্যাগপত্র নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে থাকার কথা, প্রধান বিচারপতির কাছে থাকার কথা, কিংবা রাষ্ট্রপতির কাছে থাকার কথা আছে? নাই। এখন নতুন একটা গল্প বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে সাথে করে নিয়ে চলে গেছেন। এগুলা জাস্ট নাটক। এইসব নাটক করে বিভিন্ন ইস্যুকে ধামাচাপা দেওয়া, পাশাপাশি একটা দিকে ইস্যুকে মুভ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, কারণ তারা বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। এই বসন্তের সুবাসে রক্তজবা, জুই, চামেলি, রজনীগন্ধা এইসব ফুলের সুঘ্রাণে বাংলাদেশ থেকে রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী শক্তি, মার্কিন ডিপ স্টেটের দালাল, পাকিস্তানিদের দালাল এবং পাকিস্তানের যতগুলা জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে অবস্থান করছে, তারা এই গন্ধে, সুঘ্রাণে এদেশ থেকে উড়ে চলে যাবে। বঙ্গোপসাগরে গিয়ে তারা হাবুডুবু খাবে। এই সুঘ্রাণটা কিভাবে তাদের উপর প্রভাব বিস্তার করবে সময় আসলে আপনারা দেখবেন। জনাব হুম্মাম কাদের চৌধুরী আওয়ামী লীগ বিরোধী দলে 2 বছরের একটু বেশি সময় আওয়ামী লীগ যতগুলা মিছিল করেছে, যতগুলা প্রতিবাদ জানিয়েছে, তোমার দল বিএনপি, রাজাকার পুত্র, তোমার দল বিএনপি গত 16 বছরে এইরকম কয়টা সমাবেশ করতে পেরেছিল আমাদেরকে কাইন্ডলি জানাবা। ছাত্র দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ফোন কল দিত যে ভাই একটু অনুমতি দেন, একটা প্রোগ্রাম করব। অনুমতি দেওয়া হয়েছে, প্রোগ্রাম তারা করেছে। আওয়ামী লীগের থেকে অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছো, এইরকম সক্ষমতা তোমাদের ছিল না, অথচ তোমরা এখন বলো আওয়ামী লীগের ব্যানার ধরার লোক পাওয়া যাবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। বাংলাদেশটা কি তোমার বাপের? সালাউদ্দিন কাদের চৌধুরী কি বাংলাদেশ পন্থী ছিল? রাজাকারের পুত্র হয়ে তুমি কিভাবে বলো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ রাজনীতি করতে দেবে না? এটা কি তোমার বাপের দেশ? তোমার বাপের দেশ তো পাকিস্তান। তুমি কোথায় পালাবা সেই চিন্তা করো। বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে, রেড কার্ড দেখাবে। আমি বলে গেলাম, খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ তোমাদেরকে লাল কার্ড দেখাবে। এই দেশে, এই বঙ্গে মার্কিন ডিপ স্টেট আর বেশি দিন খেলতে পারবে না। মার্কিন ডিপ স্টেট খেলতে না পারলে পাকিস্তান আউট, তোমরা ফ্রি কিক খাবা এবং এই ফ্রি কিকে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এছাড়া আর যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। এটাই বাস্তবতা। হুম্মাম কাদের চৌধুরী, শেখ হাসিনা বসন্ত এসে গেছে, তোমরা প্রস্তুতি নাও। প্রিয় দর্শক, এইখানে কিন্তু কাউকে কোনো হুমকি ধামকি দেওয়া হচ্ছে না। স্রেফ পরিবেশ, পরিস্থিতি সবকিছু একদম চমৎকার ভাবে বার্তা দিচ্ছে শেখ হাসিনা বসন্ত এসে গেছে। ছাত্রলীগের ভূমিকা ধীরে ধীরে আপনারা দেখবেন। বাংলাদেশ ছাত্রলীগ যে লড়াই সংগ্রামে বিরোধী দলে কতটা শক্তিশালী অবস্থান নিতে পারে, এটার উদাহরণ অল্প কিছুদিনের মধ্যে আপনারা রাজপথে দেখতে পাবেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। আর শেখ হাসিনা বসন্ত এসে গেছে, এটা আপনারা নিশ্চিত থাকেন। ধন্যবাদ।